আমরা এখন 18 নাম্বারটা সলভ করব। তুলে নিই a স্কয়ার প্লাস 4ax y z প্লাস 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার দেন a প্লাস 2x yz তুললাম। এখন আমরা কি করব? এটা দ্বারা এই সবটাকে ভাগ করব। তো তুললাম, দেখো a প্লাস 2x yz a স্কয়ার প্লাস 4ax yz প্লাস 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এখন দেখো তো আমাদের এটা কি প্রথম রাশি না? এটা প্রথম রাশি ছিল, এটা দ্বিতীয় রাশি ছিল, যাই হোক। তো এইটার যে প্রথম পদ, এইটার প্রথম পদ এই যে এ দ্বারা ভাগ করব। তো এখানে a স্কয়ারকে যদি এ দ্বারা ভাগ করো অ্যান্সারটা এ পাবো। একটা একটা কাটাকাটি তো আরেকটা এ থাকে। আচ্ছা, এখন ভাগফলে আমরা কি পেয়েছি? এ পেয়েছি। এখন এই এ দ্বারা ভাজকের যা আছে সবটাকে গুণ করব। তো এ দ্বারা এই এ কে গুণ করলে কি পাওয়া যাবে? a স্কয়ার পাওয়া যাবে। দেন এই এ দ্বারা 2xyz কে গুণ করলে কি হয়ে যাবে? প্লাসের 2axyz। এখন দেখো আমাদের ভাগের কারণে নিয়মের মাইনাস, আর a স্কয়ার এটার চিহ্ন কি প্লাস, তো মাইনাসে প্লাসে কি হয়ে যাবে? মাইনাস। a স্কয়ার চিহ্নটা প্লাস থেকে এখন মাইনাস হয়ে গেল। ভাগের মাইনাস আর এটার চিহ্ন হচ্ছে প্লাস, মাইনাসে প্লাসে এখন এটার চিহ্ন কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এটা কাটাকাটি, একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি করলাম। আর 4axyz এটা হচ্ছে প্লাসের, আর 2axyz এটা কিসের? মাইনাসের। বিয়োগ করব 2axyz, চারটা থেকে দুইটা গেলে তো দুইটা হবে 2xyz। চিহ্নটা প্লাস হবে কারণ বড় সংখ্যার চিহ্নটা কি প্লাস, প্লাস দেওয়ার দরকার নেই। তারপরে আমাদের নামবে 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। দেন আবার সেম 2axyz কে, এই যে 2axyz কে আমরা ভাগ করব কি? আমরা ভাগ করব এই যে এ দ্বারা, কারণ আমাদের এই যে এখানের প্রথম পদ কি এ দ্বারা ভাগ করব, এ কাটাকাটি, তো আমাদের অ্যান্সারটা কি? 2xyz। ঠিক আছে, তো আমরা প্লাসের 2xyz ভাগফলে পেয়েছি, প্লাস 2xyz ভাগফলে কিন্তু পেয়েছি। ক্লিয়ার? এখন 2xyz দ্বারা আমরা কি করব? এই যে এই সবটাকে গুণ করব। 2xyz দ্বারা একে গুণ করলে অ্যান্সারটা আমরা 2axyz পাবো। দেন 2xyz দ্বারা 2xyz কে গুণ করব। তো 2 দুগুণে 4, x x এ x স্কয়ার, y y y স্কয়ার, z z z স্কয়ার। এখন আমরা বিয়োগ করব। ভাগের মাইনাস আর 2, এই যে এটার চিহ্ন প্লাস, মাইনাসে প্লাসে কি হয়ে যাবে এখন? মাইনাস। ভাগের মাইনাস আর এটা প্লাস, মাইনাসে প্লাসে কি? মাইনাস। তো এটা কাটাকাটি, এটা কাটাকাটি শূন্য। আমাদের অ্যান্সার দেখছো, এই যে এটা হচ্ছে নির্ণয় ভাগফল। আচ্ছা, এখন 19 নম্বর অঙ্কটা করব। তো অঙ্কটা প্রথমে তুলে নিই। 16 p টু দি পাওয়ার 4 মাইনাস 81 q টু দি পাওয়ার 4, তারপর 2p প্লাস 3q। তো এই যে 19 নম্বর অঙ্কটা, এইটা থেকে কিন্তু সৃজনশীলে তোমাদের আসে। তো এই অঙ্কটা যখন করাবো, এই অঙ্কটা অনেক বড়, বাট তোমাদের বুঝতে হবে, নাহলে কিন্তু সৃজনশীলে ভালো করা যাবে না, কারণ এটা দিয়ে সৃজনশীল তৈরি করা হয়। তো আমরা 2p প্লাস 3q এইটা দিয়ে কাকে ভাগ করব? 16p4 মাইনাস 81q টু দি পাওয়ার 4, এটাকে আমরা ভাগ করব। তো নিয়মটা কি? নিয়মটা সব ক্ষেত্রে সেমই। আমাদের 16p4 এইটাকে কোনটা দিয়ে ভাগ করব? 2p দ্বারা। প্রথমটা দ্বারা ভাগ করব। তো এখানে দেখো 16p টু দি পাওয়ার 4 একে ভাগ করব কোনটা দ্বারা? এই যে 2p দ্বারা। তো 8 দুগুণে 16, পি এ কাটাকাটি, তো উপরে পি 4টা ছিল, পি কাটাকাটি হলে পি কয়টা থাকবে? 3টা। আমরা ভাগফলের মান কিন্তু পেয়েছি 8p3। এখন 8p3 দ্বারা এই সবটাকে গুণ করব। 8p3 দ্বারা এই যে দেখো 8p3 দ্বারা একবার কাকে গুণ করব? 2p কে। 8 দুগুণে 16, দেন p3, আর এখানে p কি হয়ে যাবে? p4 হয়ে যাবে। তো 16p টু 8 দুগুণে 16, ঠিক আছে, 8 দুগুণে 16p টু দি পাওয়ার 4। আচ্ছা, 8p3 দ্বারা 3q কে গুণ হবে। এখন 8p3 দ্বারা 3q কে গুণ দিলাম, 3 8 24, দেন p3, আর এখানে কি আছে? q আছে। p3 আর কি আছে? q আছে। এই যে এটা লিখবো
আর আমাদের চিহ্নটা কি হবে? চিহ্নটা হবে প্লাসের, কারণ 8p কিউ প্লাসের আর এই যে 3q-টাও প্লাসের। তো আমাদের অ্যান্সারটা হচ্ছে 24p কিউ, ঠিক আছে। তারপর আমরা বিয়োগ করবো, এই যে ভাগ, ভাগ মানে কি বিয়োগ। 16p4, এটার চিহ্ন তো প্লাস, কিন্তু আমাদের ভাগের চিহ্নটা কি মাইনাস, মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাস। 16p⁴ এর চিহ্ন কিন্তু চেঞ্জ, মাইনাস হয়ে গেল। দেন আমাদের মাইনাস আর এখানে প্লাস, মাইনাসে প্লাসে কি মাইনাস, তো চিহ্ন চেঞ্জ হয়ে গেল। 16p4 এটা প্লাসের, এটা মাইনাসের কাটাকাটি। দেন এখন আমরা কি করব? এখন আমরা এই যে এইটা একরকম এক জাতের আর এইটা আরেক জাতের অঙ্ক, সদৃশ পদ না। এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা কোনটা আগে লিখবো? এইটাকে আগে লিখবো নাকি এইটাকে আগে লিখবো? আমাদের দেখতে হবে পি কোনটার মধ্যে আগে আছে। এই যে এইটার মধ্যে আছে, কিন্তু এটার মধ্যে দেখো পি নাই, তো আমরা এটা লিখবো নিচেরটা। এখন চিহ্নটা দেখো মাইনাস হয়ে গেছে, কিন্তু -24। এই যে এই চিহ্নতে কিন্তু অনেকে ভুল লাগাইয়া দেই। 24p কিউব, দেন কি কিউব, আর উপরে হচ্ছে -81q⁴। আবার আমরা কি করব? এই যে -24p³ এইটাকে আমরা আবার কি করব? ভাগ করব। কোনটা দ্বারা ভাগ করব? আবার এই যে 2p দ্বারা ভাগ করব। তো আমরা এখানে ক্যালকুলেশনটা করি, দেখো এইটা তো এখন বাহ্য হয়ে গেল, এটাকে তো ভাগ করতে হবে। এই যে -24p³ এটাকে আমরা ভাগ করব কোনটা দিয়ে? 2p দ্বারা, 2p দ্বারা ভাগ করব। তো 2 আর 24 ভাগ করলে কি 12 দুগুণে 24, একটা পি কাটাকাটি, পি থাকে দুইটা, দেন কিউ থাকে একটা, আর চিহ্নটা কি মাইনাস হয়ে যাবে। তো আমরা পেয়েছি -12p²কিউব, এটা পেয়েছি। এখন এইটা দ্বারা আমাদের আবার ভাজকে যেটা আছে এটাকে গুণ করতে হবে। তো -12p²কিউ দ্বারা গুণ করতে হবে কাকে? 2p কে। 12 দুগুণে 24, p² এখানে দুইটা আর এখানে একটা, তিনটা, দেন কিউব, আর চিহ্নটা কি হবে? মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস। তো আমরা এটি লিখবো। আর আমরা কিন্তু একটা টেকনিক তোমাদের শিখাইছি আমি তোমাদের, যে প্রথম যে পদটা এটা কিন্তু হুবহু হয়ে যায়। এটা কি হুবহু হয়ে যায়, যে হুবহু তুমি এটা লিখতে পারো। আর আমাদের গুণফলে তো সেমটা বের হয়েছে, p³ আর এখানে কিউব। আচ্ছা, তারপর আবার আমরা কি করব? -12p² দ্বারা 3³ গুণ করব। তো 3 বারো কত? 3 বারো 36, দেন p², আর কিউ দেখো এখানে একটা এখানে একটা, তো কিউ², আর চিহ্নটা কি দিব? মাইনাস। আচ্ছা, আমরা এখন এটাই লিখবো -36p²কিউ², এই যে দিলাম। আমরা বিয়োগ করব, তো ভাগের কারণে নিচের গুলা মাইনাস হয়ে যায়, মাইনাস আর এইটার মাইনাস কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা, আমাদের মাইনাস আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। তো এইটা মাইনাসের, এইটা প্লাসের কাটাকাটি। দেন এখন দেখো এখানে সদৃশ পদ না, কিন্তু একই রকম না। এখানে q⁴ আছে আর এখানে কি আছে? p², কিউ²। তো দুইটা দুই রকম, তো আমাদের তো দুইটা দুই রকম হলে বিয়োগ হয় না। আমরা এখন কোনটা আগে লিখবো? এইটা আগে লিখবো নাকি এইটা আগে লিখবো? তোমরাই বলো কোনটা আগে লিখতে পারি। তো আমরা দেখবো যে আমরা কি দ্বারা ভাগ করতেছি? 2p দ্বারা না? পিটা কোনটার মধ্যে আগে আছে? এই যে এটার মধ্যে p² আছে, কিন্তু এটার মধ্যে নাই। তো আমরা নিচেরটা আগে লিখবো। নিচেরটা চিহ্ন কি হয়ে গেল? মাইনাস থেকে পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেল। তো আমাদের এই যে মাইনাস, এটা দিতে পারবো না, আমরা এখন প্লাস দিব, আর প্লাস তো দেওয়ার দরকার নেই। আচ্ছা, তারপর উপরে আছে -81q⁴, ঠিক আছে। এখন আবার এই যে 36p²কিউ², এটাকে আমরা ভাগ করব 36p²কিউ² কে কি দ্বারা? আবার 2p দ্বারা ভাগ করব। তো 18 দুগুণে 36, এই যে p এখানে একটা কাটাকাটি, একটা p থাকে আর বাকি থাকে কি? কিউ²। আমাদের অ্যান্সারটা হচ্ছে 18p কিউ²। এখন আমরা কি করব? এখন এর কাজটা 18p কিউ² দিয়ে আমরা ভাজকে যা আছে 2p + 3q, এটাকে আমরা গুণ করব। গুণ করলে যা অ্যান্সারটা হবে তার নিচে বসে যাবে। সেম প্রসেস, নিয়মগুলো কিন্তু সেমই থাকে, জাস্ট সংখ্যাগুলো বা লেটারগুলো চেঞ্জ হয়। এখন দেখো এই যে এখানে করতেছি 18p কিউ² দ্বারা কাকে গুণ করব? প্রথমে 2p কে। তো 2 আর 18 গুণ দিলে কি হবে? 18 দুগুণে 36, দেন p দুইটা আমরা লিখতে পারি p² আর কিউ²। তো আর সবসময় মনে রাখবা প্রথম পদটা মিলে যায়,
এটা মনে রাখবা। দেন আমরা আবার এই যে এখানে দেখো আমরা আবার কি করব, 18p/q² দ্বারা কাকে গুণ করব, 3q কে গুণ করব, 3q। তো 3 18 আমরা কত লিখতে পারি, 54। দেন p একটাই, q এখানে একটা এখানে দুইটা, আমরা কি লিখতে পারি, q³। তো আমরা এখানে লিখে দিব প্লাস, এটা তো প্লাসের বের হয়েছে কারণ দুইটাই কি প্লাসের, প্লাস 54p⁻³ তো এই অঙ্কটা বড়, বাট এই অঙ্কটা থেকেই তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক সৃজনশীল আসে। তো বড় যেমন তেমন ইম্পর্টেন্টও। আচ্ছা তারপর দেখো, তো আমাদের তো নিয়ম ভাগের কারণে বিয়োগ হয়, মাইনাস হয়, মাইনাস আর এইটা এই যে 36 এটার চিহ্ন মনে মনে প্লাস ছিল, মাইনাসে প্লাসে কি হয়ে যাবে চিহ্নটা, তখন 36 এর চিহ্নটা মাইনাস হয়ে যাবে। আবার সেম মাইনাস আর প্লাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে গেল। আচ্ছা এখন দেখো এটা প্লাসের এটা মাইনাসের কাটাকাটি। এখন এই দুইটা তো সদৃশ পদ না, আমরা তো বিয়োগ করতে পারবো না। এখন আমরা কি করব, কোনটা আগে লিখবো, নিচেরটা আগে লিখবো, কারণ নিচেরটায় পি আগে আছে। তো নিচেরটার চিহ্ন দেখো মাইনাস কিন্তু এখন হয়ে গেল, প্রথম অবস্থায় প্লাসের ছিল, মাইনাস 54p⁻³ তারপর মাইনাস 81q⁴ এই যে লিখলাম। হ্যাঁ এখন আমরা কি করব, এখন আবার সেম এই যে মাইনাস 54p⁻³ কে এটাকে ভাগ করবো কোনটা দিয়ে, 2p দিয়ে। তো 2 দ্বারা 54 কে কাটাকাটি করলে পাবো 27 পাবো, ঠিক আছে 27। দেন পি পি এ কাটাকাটি আর কি থাকে, কিউব। তো অ্যান্সারটা হচ্ছে মাইনাসের 27 কিউব, কিউব। এই যে ভাগফলে লিখে দিবা -27 কিউব। এখন এই যে এই ভাগফলটা দ্বারা এই দুইটাকে আবার গুণ করব, মাইনাসের প্রথম 27 কিউব দ্বারা গুণ করব কাকে, প্রথমে আমরা 2p কে গুণ করব। তো 27 আর 2 গুণ দিলে হবে 54 আর চিহ্নটা তো মাইনাস। দেন এখানে কি আছে, পি, এই যে পি আর কিউব, ঠিক আছে, এই যে -54p⁻³ দেখছো। আর আমাদের সবসময় এই প্রথমটা সেম হবে, এটা নিয়ম, সবসময় সেম হবে মনে রাখবা। আর গুণ দিয়েও তো আমরা সেমই পাচ্ছি। আচ্ছা তারপর দেখো, তারপর মাইনাসের 27 কিউব একে গুণ হবে কোনটা দিয়ে, আমরা এর বাজকের যে দ্বিতীয় পদটা পেয়েছিলাম যেমন 3q, এটা দ্বারা গুণ হবে। তো 27 আর 3 গুণ দিলে হবে 81, 3 7 21, 3 2 6 আর হাতের 2 8, 81। দেন কিউ এখানে আছে কয়টা, তিনটার, এখানে কিউ একটা, তিনটার একটা কয়টা হবে, চারটা। তো চিহ্নটা কি হবে, মাইনাস, এই যে 27 এর চিহ্নটা মাইনাস আর 3 এর চিহ্নটা মনে মনে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস 81 q⁴। এখন আমাদের তো ভাগের কারণে চিহ্নটা মাইনাস আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে তখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। দেন ভাগের মাইনাস আর এটা মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আচ্ছা তো এইটা হচ্ছে মাইনাসের এটা প্লাসের কাটাকাটি, এটা মাইনাসের এটা প্লাসের কাটাকাটি 0। আমাদের অ্যান্সারটা হচ্ছে নির্ণয় ভাগফল এইটা। তো অঙ্কটা বড়, বাট আমরা যারা এর আগের পর্বটা আর এই পর্বটা করছি তাদের কাছে এই অঙ্কটা এতটা কঠিন হওয়ার কথা না, কারণ অঙ্কের নিয়ম তো সেমই। আচ্ছা তারপর আমরা 20 নম্বর অঙ্কটা করব। দেখো আমরা 20 নম্বর অঙ্কটা করি, প্রথমে তুলি 64 - a³ a-4। তো এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট সৃজনশীলে আসার জন্য, মনে রাখবা। তোমরা বই থাকলে বইয়ে ইম্পর্টেন্ট লিখে রাখো, 3 স্টার দিয়ে রাখো। তো তোমরা সবসময় আমরা কি জানি, এই যে এটা হচ্ছে দ্বিতীয় রাশি আর এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করতে হবে। আর দ্বিতীয় রাশির যে প্রথম পদ দেখবা, প্রথম রাশির প্রথম পদ সেম কিনা, মানে এ কি জাতির কিনা বা সদৃশ কিনা। এখানে এ আছে কিন্তু 64, এটা তো সংখ্যা মিলছে না। কিন্তু এই যে দ্বিতীয় পদে দেখো, প্রথম রাশির দ্বিতীয় পদে a³ আছে, তার মানে এ এর সাথে a³ যায়, একই জাতের কিন্তু বা সদৃশ। তো আমরা এই ক্ষেত্রে একটু চেঞ্জ করে নিব, মানে সাজাবো। লিখে দিবা বাহ্যকে এক ঘাতের অধক্রম অনুসারে, অধক্রম বলতে বড় থেকে ছোট অনুসারে সাজিয়ে লিখি। আচ্ছা তো বাহ্যটা আমাদের কি ছিল, 64 - a³ ইকুয়ালস টু, আমরা আমাদের কাজ কি, এই যে মাইনাসের a³ সামনে আনো আর 64টা প্লাসের, এটা ওই পাশে, সরি ওই দিকে গেলে তো প্লাসের 64 হবে। আমরা জাস্ট একটু চেঞ্জ করে নিলাম।
কেন করলাম, কারণ এই যে কিউবটা, এই যে দেখো প্রথম রাশির কিউবটা আর এখানে দ্বিতীয় রাশির এটা সেম, আমরা ভাগ করতে পারবো। a-4 দ্বারা আমাদের বলছে কি, এই যে প্রথম রাশিকে ভাগ করো -a³ প্লাস 64, এটাকে ভাগ করো। আচ্ছা দেখো এই অঙ্কটাও একটু বড় বাট ইজি। আমরা কি জানি, আমাদের নিয়ম কিন্তু সেম। এই যে প্রথমটাকে এই প্রথমটা দ্বারা ভাগ করব, -a³ এ দ্বারা ভাগ করব, এ একটা কাটাকাটি, উপরে a স্কোয়ার মানে দুইটা এ থাকে, তো মাইনাসের a স্কোয়ার। এখন মাইনাসের a স্কোয়ার দ্বারা এই সবটাকে গুণ করব, মাইনাসের a স্কোয়ার দ্বারা আমরা যদি এই যে এটাকে গুণ করি তখন অ্যান্সারটা পাবো কি -a³। আর সবসময় প্রথম পদ কিন্তু মিলে যায়। ওকে, আচ্ছা মাইনাসের a স্কোয়ার দ্বারা -4 কে গুণ করব, মাইনাসে মাইনাসে কি প্লাস, হ্যাঁ তারপর 4, তারপর কি a স্কোয়ার। আচ্ছা তারপর দেখো আমাদের তো ভাগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে মাইনাস, আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, ভাগের মাইনাস আর এখানে প্লাস, মাইনাসে প্লাসে কি মাইনাস। আচ্ছা এটা কাটাকাটি, একটা মাইনাসের একটা প্লাসের যেহেতু কাটাকাটি, কিন্তু এখানে দেখো সদৃশ না, 64 আর এখানে 4a স্কোয়ার মিললে না আমরা ভাগ করতাম। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা কোনটা আগে লিখবো, 64টাকে আগে লিখবো নাকি এটাকে আগে লিখবো? আমরা দেখবো যে এখানে যেহেতু এ আছে বাচকের প্রথম পদে, আমরা এটাই আনবো আগে। তো 4a স্কোয়ার চিহ্নটা তো এখন প্লাস থেকে মাইনাস হয়ে গেল, মাইনাসের 4a স্কোয়ার প্লাস 64। ওকে, তারপর আমরা সেম এই যে মাইনাসের 4a স্কোয়ারকে কি দ্বারা ভাগ করব, নিয়ম সেম, এ দ্বারা ভাগ করব। এই যে এ কাটাকাটি, জাস্ট একটা এ থাকে, উপরে যেহেতু দুইটা একটা কাটাকাটি একটা এ থাকে, আর মাইনাসের 4 থাকে, আমাদের ভাগফলে লিখবো মাইনাসের 4a। এখন মাইনাসের 4a দ্বারা সবটাকে গুণ করব, মাইনাসের 4a দ্বারা একে গুণ করলে কি হবে, মাইনাসের 4a স্কোয়ার, মাইনাসের 4a দ্বারা মাইনাসের 4 কে গুণ করব, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, 4 4 16 কি এ। এখন আবার বিয়োগ করবো, এই যে দেখো আমাদের ভাগের মাইনাস আর এ মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 4a স্কোয়ারটা, ভাগের মাইনাস আর এটা প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, তো এটা মাইনাস আর এটা প্লাসের কাটাকাটি। দেন আমরা আবার লিখবো এখানে 16a, চিহ্নটা কি মাইনাস, মাইনাস থাকলে দিতে হবে, প্লাস 64। এখন আবার দেখো -16a কে, এই যে -16a কে আমরা আবার এ দ্বারা ভাগ করবো, এ কাটাকাটি জাস্ট কি থাকে ভাগফলে -16 থাকে, কিন্তু জাস্ট -16 থাকে। এখন -16 দ্বারা এ কে গুণ করবো, কি হবে -16a, -16 দ্বারা -4 কে গুণ করবো, মাইনাসে মাইনাসে কি প্লাস, 16 আর 4 যদি গুণ দেওয়া হয় অ্যান্সারটা পাবো 64। তো আমাদের ভাগের মাইনাস আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, ভাগের মাইনাস আর এটা প্লাস, মাইনাসে প্লাসে কি মাইনাস। আচ্ছা 16a মাইনাসের 16a প্লাসের কাটাকাটি, আর 64 প্লাসের 64 মাইনাসের এক কাটাকাটি 0। আমাদের নির্ণয় ভাগফল লিখে দিবা, এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করছি বুঝতে পেরেছো। আর আজকের ক্লাসে আমরা এতটুকু পর্যন্তই করাবো, 20 পর্যন্ত, এপ্রিলের আগে অর্ধবার্ষিকের সিলেবাসটা শেষ করে দেওয়া। এবং আমরা যে অধ্যায়গুলোই শেষ করব না কেন, প্রতিটা অধ্যায় থেকে 3টা লেভেল কিন্তু আমরা সিলেক্ট করেছি। একটা হচ্ছে লেভেল 1, আরেকটা হচ্ছে লেভেল 2, আরেকটা হচ্ছে লেভেল 3, 3টা লেভেল নির্ধারণ করেছি। লেভেল 1-এ থাকবে আমরা যে মেইন বইয়ের অঙ্কগুলো করছি, ওই মেইনগুলো থেকে তৈরি করা প্রশ্ন, 5 থেকে 8টা প্রশ্ন। তো এই 5 থেকে 8টা প্রশ্ন করলে আমাদের কমন পড়ে যাবে। কিন্তু আমরা এই 5 থেকে 8টা প্রশ্ন করেই আমরা শেষ করব না, আমাদের লেভেল 2টা কমপ্লিট করতে হবে। লেভেল 2-এ থাকবে বোর্ড কোশ্চেন, প্রতি বছরই বোর্ড কোশ্চেন থেকে কিন্তু পরীক্ষায় আসে, এই জন্য আমরা বোর্ড কোশ্চেনটাও পড়বো। দেন লেভেল 3-এ থাকবে আরো এরকম 8টা থেকে 10টা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমরা যদি এই 3টা লেভেল কমপ্লিট করতে পারি, আমাদের ভালো রেজাল্ট থেকে আটকাতে পারবে না কেউ। আর আমাদের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সেগুলো কিন্তু একদম কমন পড়ে যাবে। তো তার জন্য অবশ্যই আমার যে অনলাইন ব্যাচ 2025 অলরেডি স্টার্ট করেছি, এই যে নিচে দেখো স্ক্রল করা একটা লেখা যাচ্ছে, ওইখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এবং কোর্স সম্পর্কে ডিটেলসে জেনে নিবে। তোমাদের প্রয়োজনে তোমাদের মা বাবাকে দিয়ে কথা বলাবা যে কোর্স সম্পর্কে তারাও কিন্তু অনেক সময় জানতে চায়, তারাও যেন জানতে পারে, সেই জন্য নাম্বারে কল দিবে অথবা হোয়াটসঅ্যাপ করবে। তো 850 টাকায় ম্যাথ, 850 টাকায় ইংলিশ, এটা কিন্তু প্রতি মাসে না, মান্থলি না, এটা জাস্ট আমাদের কোর্সের ফি একবারই। আর দুইটা যদি একসাথে নাও সেই ক্ষেত্রে 1360 টাকা দিলে হয়ে যাবে। আর একটা করে নিলে কিন্তু লস, 850 1700 টাকা লাগবে, দুইটা একসাথে নিলে 1360 টাকায় হয়ে যাবে।